वासुदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात्। ओम नमो नारायणाय। आज फाल्गुन मासेर जे पूर्णिमा तिथि হয় সেটা হচ্ছে মাঘী পূর্ণিমা। আজকে আদ্যাপীঠ মায়ের মন্দির থেকে মাঘী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে ভোগ প্রসাদ এসছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, আর এই মাঘী পূর্ণিমা উপলক্ষে আমি তোমাদের জন্য একটা ছোট্ট বিশেষ স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তাতে আছে মাঘী পূর্ণিমার বিশেষত্ব, কিছু অজানা কথা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাদের বাড়িতে তার সঙ্গে কি কি হচ্ছে সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, সত্যি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো যেহেতু আজকে মাঘী পূর্ণিমা সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য আমি যতটা পারবো দেওয়ার চেষ্টা করব। তাই ঠাকুরঘর থেকেই আমাদের ভিডিও স্টার্ট করে দিলাম। অলরেডি চান টান করে আমি ঠাকুরঘরে চলে এসেছি, আর অনেকটা কাজই গোছানো হয়ে গেছে। তো দেখে নাও, একটু ঠাকুরঘরটা দর্শন করে নাও। তোমরা অনেকেই ভালোবাসো আমাদের ঠাকুরঘর দর্শন করতে, তো তাদের জন্য আগে ঠাকুরঘরটা দর্শন করিয়ে দিচ্ছি। পূর্ণিমা, বছরের বিশেষ পূর্ণিমার মধ্যে মাঘী পূর্ণিমাও একটি বিশেষ পূর্ণিমা। আর আজকে দেখো আমাদের বাড়িতে ছোট করে একটি আয়োজন করা হচ্ছে। তো সিন্নির উপকরণ করা হয়ে গেছে। প্রতি পূর্ণিমাতেই আমাদের বাড়িতে সিন্নি করা হয়। আর আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের সঙ্গে মাঘী পূর্ণিমার বিশেষত্ব শেয়ার করব। আজকে বাবাই পুজো করছে আর বাবাই বলবে মাঘী পূর্ণিমার বিশেষত্ব। वासुदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात्। ओम नमो नारायणाय। सहस्रनारायण सहस्रनारायण नित्यं दीदारं परमेश्वराय देवाय संदीदारं। ओम नमो यो तुष्ट यो सन्नद्धिं कुरु अद्वदिष्ट कुरु मम मत पूजाय ज्ञानसं देवनत्तं दीतारवं अद्वदिष्ट देवनत्तं दीतारवं दक्षिणाकालिका देवाय नमः। ओम महावीरं दीतारवं श्रीमत्कालिका देवाय नमः। एषा सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। गुरुर्ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आज फाल्गुन मासेर जे पूर्णिमा तिथि হয় সেটা হচ্ছে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা আমাদের বছরের ৩-৪টে পূর্ণিমা খুব ভাইটাল পূর্ণিমা, যেটা হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা,
এই তারপর দোল পূর্ণিমা, এইসব পূর্ণিমাগুলো ভাইটাল পূর্ণিমা। এই পূর্ণিমার মধ্যে একটা পূর্ণিমা হচ্ছে মাঘী পূর্ণিমা। এই দিন থেকে শীতলা মায়ের স্নান শুরু হয় বা শীতলা পূজা আরম্ভ হয় ফাল্গুন মাস থেকে। এই ফাল্গুন মাসে এই মাঘী পূর্ণিমার দিন সালখিয়াবাসী খুব মানে যেরকম আমরা দুর্গা পুজো মানাই, সেরকম ফাল্গুন মাসে এই আজকে মাঘী পূর্ণিমার দিনে সালখিয়ার মানে বড় মা, মেজো মা, সেজো মা 9 বোন মিলে ওরা স্নান করতে বেরান গঙ্গার। কালকে রাত্রিরে হয়ে গেছে আমরা জানি। তা এটা নিয়ে আমরা একটা ব্লগ করব আজকে। আমাদের এই মহাতীর্থ সিঁদুর আলতা বাড়িতে আমাদের শ্রী নারায়ণ শালগ্রামের ওপরে সিন্নিদান এবং মায়ের পুজো হলো, এবং বিশেষ বিশেষ পূর্ণিমাতেও পুজো করা হয়, এবং বিশেষ দিনেও আমাদের এই মহাতীর্থ বাড়িতে এই ওপরে মায়ের কাছে পুজো পাঠ হয়। আরো ব্লগ নিয়ে আমরা আসবো, দয়াময়ীর ব্লগ নিয়ে আসবো শ্রীকৃষ্ণের ব্লগ নিয়ে আসবো, মহাদেবের ব্লগ নিয়ে। সামনে শিবরাত্রি আছে, মানুষরা শিব পূজা কিভাবে করতে পারবেন এবং শিব পূজা করলে কিভাবে আমরা ফল পাবো, কিভাবে করলে আমাদের বিপদ আপদ কাটবে, এবং কিভাবে মৃত্যুঞ্জয় জপ করলে কিভাবে আমাদের কাটবে, সে নিয়েও আমরা আসবো এই ব্লগটা নিয়ে। তার মধ্যে আজকে শ্রী শালগ্রামকে প্রণাম করায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকে আদ্যাপীঠ মায়ের মন্দির থেকে মাঘী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে ভোগ প্রসাদ এসছে। মা বলো কি কি আছে ভোগে? মা বলো কি কি আছে? খিচুড়ি আছে, লাবড়া আছে, আলু ফুলকপির সবজি আছে, পুষ্পান্ন আছে, অন্ন আছে, চাটনি আছে, বেগুনি ভাজা আছে, আর পরমান্ন। দেখো আজকে আদ্যাপীঠ মায়ের মন্দির থেকে আমাদের বাড়িতে ভোগ এসছে আজকে মাঘী পূর্ণিমার বিশেষ দিনে। খুবই মানে ভালো লাগছে বলো মা? আজকের দিনে ভোগ প্রসাদ পাওয়া খুবই মানে পুণ্যের ব্যাপার। ভোগ দর্শনও দুর্ভোগ কাটে। হ্যাঁ, তোমরা সবাই ভোগ দর্শন করো। মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি ও হিন্দু ও বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব। এই দিনে চন্দ্র, গুরু এবং শনি 3টি গ্রহই অশ্বেলা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে। এই দিনে গৌতম বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেন। এছাড়া কথিত আছে যে এই তিথিতে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন। এই তিথিতে কোনো তীর্থ বা গঙ্গা স্নান ও দান করলে ভগবান প্রসন্ন হয়। ওই সময় কুম্ভমেলা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মাঘ মেলাটি বার্ষিক ভিত্তিতে 3টি নদীর সঙ্গমস্থলে বা ত্রিবেণী সঙ্গমের চারপাশে উত্তর ভারতের এলাহাবাদ বা প্রয়াগের মতো শহরে অনুষ্ঠিত হয়। এছাড়াও গঙ্গা স্নান করা হয়ে থাকে এই তিথিতে। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ। আমাদের কাছে যতটি তথ্য ছিল মাঘী পূর্ণিমা সম্পর্কে সমস্তটি তোমাদের কাছে তুলে ধরলাম। আমাদের বাড়ির পুজো থেকে শুরু করে ভোগ দর্শন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে আমায় একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।